সকাল থেকে শুরু হয়েছে মেঘলা আকাশ, মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে। আজ কদিন ধরেই এই একই রকম পরিস্থিতি। জামা কাপড় শুকানো তো ভীষণ একটা মুশকিলের হয়ে উঠেছে। আমাকে আবার এখন একটু বেরোতে হবে, কি জানি আবার বৃষ্টি নামবে কিনা। নমস্কার বন্ধুরা, জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন রেডি হয়ে নিয়েছি, দেখো আকাশে মেঘ করেছে, তোমাদেরকে দেখালাম। আর এখন যাচ্ছি মেয়ের স্কুলে আজকে প্যারেন্ট টিচার্স মিটিং আছে, তো সেই জন্য এখন যাচ্ছি। তো মেঘ করেছে, যাই বাবা, বৃষ্টিটা হওয়ার আগে যদি স্কুলে পৌঁছে যাই তো ভালো। রেডি হয়ে গেছি, মেয়েও এখানে পড়তে বসেছে। ওর আবার কালকে ড্রয়িং এক্সাম আছে, মানে ড্রয়িং স্কুলের আর কি, বোর্ডের এক্সাম। তো সেই জন্য ওকে বললাম আমি এখন নেই, পড়তে হবে না, এখন ড্রয়িংটা প্র্যাকটিস করো। তো এখন ড্রয়িংটা প্র্যাকটিস করছে, আর আমি এখানে রেডি হয়ে গেছি, এখন এবার রওনা দেব। আঁকবে কিন্তু, হ্যাঁ, দেখি কেমন কালার করেছো এটা। ভালো হয়েছে, এটা কমপ্লিট করে নাও। কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, তাহলে আরেকটা কপিতে আরেকটা আঁকো। হ্যাঁ, আমি আসি, তারপরে আবার পড়বে। আর এই বইগুলোকে ভালো করে গুছিয়ে রাখো, এই যে এই বুকসগুলো যে আছে, কপিগুলো, এগুলোকে গুছিয়ে রাখবে, ঠিক আছে। মিটিং কমপ্লিট হয়ে গেছে, আমি এখন বাড়ি যাচ্ছি। আকাশে এখনও মেঘ আছে, তবে বৃষ্টি একটু ঝিরিঝিরি পড়ছিল, আপাতত বন্ধ হয়েছে। চেষ্টা করছি চটপট যাতে বাড়ি পৌঁছে যাওয়া যায়, কারণ বৃষ্টিতে ভেজাটা এখন খুব মুশকিলের। এই সবে আমরা সকলে একসাথে জ্বর থেকে উঠলাম, তাই ভাবি যে বৃষ্টিতে যতটা না ভেজা যায় সেভাবেই যাতে চলা যায়, কিন্তু কিছু কিছু সময় তো বেরোতেই হয় প্রয়োজনের জন্য। দেখো, মুনিয়া রাগ হয়েছে, মুনিয়া শুয়ে পড়েছে। রাগ করে না, সোনা রাগ করে না। রাগের কারণ শুনবে তোমরা। আমি গিয়েছিলাম মুনিয়ার স্কুলে, আর মুনিয়ার ঠাকুমা ডাল সিদ্ধ করতে গিয়ে ডালিয়া সিদ্ধ করে দিয়েছে। ডাল, মুগ ডাল সিদ্ধ করতে গিয়ে প্রেশার কুকারে ডালিয়া সিদ্ধ করে দিয়েছে। এবার মুনিয়ার শখ ছিল যে এসে আমি গরম গরম বেগুন ভাজা করব, ও মুগ ডাল দিয়ে খাবে আজকে যেহেতু শনিবার। তো এসে তখন আমি বলছি প্রথমেই যে আমার যেন কেমন একটা লাগছে, ডালটা এরকম কেন লাগছে। মুনিয়ার দাদু আবার সেটা দিয়ে ভাত খেয়ে চলেও গেছে, তার সে টেস্টও পায়নি। হ্যাঁ, আর আমি তারপরে মুখে দিয়ে দেখছি কেমন একটা লাগছে, ডালিয়ার মতন। তাই মুনিয়া বলছে যে হ্যাঁ আমি একটু ডাল দিয়ে ভাত খেলাম না, তাই মুনিয়া রাগ হয়েছে। নাহলে মুনিয়া রাগ করে না, মুনিয়া ভালো মেয়ে। সত্যি করেই তাই, মায়ের কি করে যে ভুলটা হয়ে গেছে বোঝা যাচ্ছে না। আসলে মুগ ডাল ছিল, মুগ ডালকেই দিতে গিয়েই ডালিয়া দিয়ে ফেলেছে। আজকে মুগ ডালই হতো নিরামিষ বলে। এখানে একটু পেয়ারা মাখা নিয়ে এসেছি। এই পেয়ারা মাখাগুলো খেতে কি ভাল লাগে, একটু কাসুন্দি দিয়ে আর একটু বিট নুন দিয়ে মাখিয়ে নিয়ে এসেছি। তাই মুনিয়াকেও খেতে বলছি, কিন্তু ওর এখন একটু রাগ হয়েছে বলে এখন একটু খেতে চাইছে না। ওর রাগ বেশিক্ষণ থাকে না, এক্ষুনি ঠিক হয়ে যাবে। আমি বললাম দেখ কিছু হবে না, তুই আজকে রাগ করিস না। বলে কি দেখো মাম্মা কি করে করলো এটা, বুড়ির মেয়ে। তো এই নিয়ে খানিকক্ষণ ওর সাথে এই হলো। এখন পেয়ারা মাখা নিয়ে এসেছি, তবে এই পেয়ারাটা দেখে না আমার স্কুলের সেই মনে পড়ছে স্কুলের কথা। আমাদের স্কুলে না ভীষণ বিক্রি হতো বিলিতি আমড়া মাখা, একটু নুন দিয়ে এরকমভাবে দিত, আর আমরা তো স্কুলের গেট থেকে হাত বাড়িয়ে বাড়িয়ে নিতাম। সব সময় কিনতে পারতাম না, কারণ বাড়ি থেকে পয়সা দিত না। কোনো এক সময় যদি চেয়ে চিনতে মায়ের থেকে নিয়ে যাওয়া যেত, তখন এরকম কিনতাম। তো এরকমই আমি এই গল্পটা বলে এখন ওর রাগটা একটু কমানোর চেষ্টা করে ওকে এখন পেয়ারা খাওয়াচ্ছি। তো মাকেও বলছি যে মা তুমি এটা কি করেছো। মা বলছে কি জানি, আমিও বুঝতে পারলাম না, তোমার কি হয়ে গেল জানি না। যাই হোক, এই নিয়ে ঠাকুমা নাতনির মধ্যে তো খানিকক্ষণ চললো। এখন আবার মুনিয়ার রাগ কমে গেছে, এখন একটুখানি আদর করাকরি চলছে এই সমস্ত। বলছে আবার আমি করে দেবো, এরকম করো না, রাগ করো না, এইসব বলছে। আর যা হয় আর কি বাড়িতে। এবার যাই হোক, বসে বসে এখন আমরা একটু পেয়ারা মাখা খেয়ে নিচ্ছি। তারপরে মুনিয়াকে বললাম যে চলো এবার একটু আমার সাথে একটু রেস্ট নেবে, তারপরে আবার সন্ধ্যেবেলা পড়তে বসবে। তো রাগ করলে না তখন একটুখানি তার উপরে যদি একটু ভালোভাবে কথা বলে একটু আদর টাদর করা যায়, তাহলেই রাগ কমে যায়। এই আর কি আজকের গল্প। আমি ছিলাম না, তার মধ্যে এত কিছু গল্প হয়ে গেছে। বাড়ি এসে আমি প্রথম থেকেই একটু ডাউট করেছিলাম যে এটা মুগের ডালের সিদ্ধ আর ডালিয়া সিদ্ধ কি এক হতে পারে।
তো সব থেকে আশ্চর্য বাবা আবার সেটা খেয়ে দিয়ে চলেও গেছে, কোনো টেস্টও পায়নি। যাই হোক, এই নিয়ে খানিকক্ষণ হাসাহাসি হলো। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধেবেলা একদম ফুচকা নিয়ে হাজির হয়ে গেছি। আসলে অভি আজকে ফেরার সময় ফুচকা নিয়ে এসেছে, ওকে ফোনে বলে দেওয়া হয়েছিল ফুচকা আনতে, তো সেই জন্য নিয়ে এসেছে। তো এখানে মাম্মাম খাবে আর আমরাও একটু একটু করে খাবো সবাই মিলে। সন্ধেবেলা আর এরকম ফুচকা রেডি, এ তো দেখলেই মন ভরে যায়। যাই হোক, ফুচকা খাওয়া হয়ে গেছে, মুনিয়া এখন আবার পড়তে বসেছে। এই বৃষ্টি ওয়েদারে গরম কিন্তু একটুও নেই, কিন্তু মুনিয়ার এতই গরম লাগছে যে একটা ফ্যানের সাথে সাথে আরেকটা ফ্যান নিয়ে বসেছে। এখন রাত্রে একটু নিরামিষভাবে ঘুগনি বানিয়ে নিচ্ছি, হয়েও গেছে মোটামুটি আর বানানো। আজকের ভিডিওটা এই অবধিই থাকলো। ভালো লাগলে একটা লাইক করো, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আজ আসি তাহলে, টাটা।